ডিয়ার স্টুডেন্ট, আমি আলামিন, প্রভাষক ইংরেজি বিভাগ সৈয়দ আহমেদ কলেজ। আমি আজ তোমাদের সাথে কথা বলবো জর্জ ইলিয়টের নভেল সাইলাস মার্নার নিয়ে। তো এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে যেহেতু ক্যারেক্টার্স নিয়ে কথা বলা হয়েছে, আজ কথা বলবো নভেলের সামারি নিয়ে। দ্য নভেল ইজ সেট ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য 19th সেঞ্চুরি। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নাটক লেখা হয়ে থাকে। সাইলাস মার্নার, এখানকার যে প্রোটাগনিস্ট সে হচ্ছে সাইলাস মার্নার। ওয়েভার is a member of a small Calvinist congregation in Lanternard. সে ল্যান্টার্নিয়ার্ডের স্মল ক্যালভিনিস্টের একজন সদস্য। আসলাম স্ট্রিট ইন নর্দার্ন ইংল্যান্ড, সে নর্দার্ন ইংল্যান্ডের উত্তর ইংল্যান্ডের একটা বস্তি এলাকায়, বস্তির একটা রাস্তায় সে বসবাস করে। হি ইজ ফলসলি অ্যাকিউজড অফ স্টিলিং দ্য কংগ্রেগেশন ফান্ড। তাকে মিথ্যা অভিযুক্ত করা হয় যে সে কংগ্রেগেশনের ফান্ড সে চুরি করেছে। ওয়াইল ওয়াচিং ওভার দ্য ভেরি ইল ডেকন, এখানকার যে প্রিস্ট সে যখন অসুস্থ ছিল দেখাশোনা করার সময় সে তার সম্পদ, এখানকার অর্থ চুরি করে, এই একটা মিথ্যা অভিযোগ তাকে দেওয়া হয়। টু ক্লুজ আর গিভেন এগেনস্ট সাইলাস, সাইলাসের বিরুদ্ধে দুটা সূত্র দেওয়া হয়ে থাকে। পকেট নাইফ, একটা হচ্ছে পকেটের ছুরি, অ্যান্ড দ্য ডিসকভারি ইন হিজ ওন হাউস অফ দ্য ব্যাগ ফর্মারলি কন্টেইন দ্য মানি। যে ব্যাগে টাকাগুলো রাখা ছিল সেই ব্যাগ তার বাড়ি থেকে উদ্ধার হয়। দেয়ার ইজ এ স্ট্রং সাজেস্ট দ্যাট সাইলাস ইজ বেস্ট ফ্রেন্ড, আর একটা সবচেয়ে বড় সাপোর্ট সেটা হচ্ছে সাইলাসের সবচেয়ে ভালো বন্ধু উইলিয়াম ডেন হ্যাজ ফ্রেমড হিম, সে তাকে অভিযোগে এই ষড়যন্ত্রে তাকে লিপ্ত করে। সিন্স সাইলাস হ্যাড লেন্ট হিজ পকেট নাইফ, যেহেতু সাইলাস তার যে পকেটের ছুরিটা ছিল সেটা তাকে দিয়ে দিয়েছিল, তার বন্ধুকে ধার দিয়েছিল, টু উইলিয়াম ডেন, তার বন্ধুকে। শর্টলি বিফোর দ্য ক্রাইম ওয়াজ কমিটেড, যখন না এই অপরাধটা ঘটে তার একটু আগেই সে ছুরিটা তার বন্ধুকে ধার দিয়েছিল। সাইলাস ইজ প্রোক্লেইমড গিলটি, সাইলাসকে অভিযুক্ত করা হয়, দোষী সাব্যস্ত করা হয়। হাউএভার আফটার আ ড্রয়িং অফ লর্ডস, অনেক কিছু ঘটার পরে দ্য উইমেন বলতে এখানকার যে প্রোটাগনিস্ট ঠিক না, এটা হচ্ছে সাইলাস মার্নারের যে গার্লফ্রেন্ড সারা, আমরা সারার যে ক্যারেক্টার পড়ে আসছে সেই সারা। সাইলাস ওয়াজ টু ম্যারি ব্রেক দেয়ার এঙ্গেজমেন্ট, সে সাইলাসের সঙ্গে যে বিয়ের ঘটনা সেটা সে ভেঙে ফেলে, বিয়ে হবে না। অ্যান্ড ইনস্টেড ম্যারিজ উইলিয়াম, এবং সে উইলিয়ামকে বিয়ে করে। উইথ হিজ লাইফ শ্যাটার্ড অ্যান্ড হিজ হার্ট ব্রোকেন, তার ভগ্ন হৃদয় এবং চূর্ণ জীবন নিয়ে সাইলাস লিভস ল্যান্টার্নিয়ার্ড, সে ল্যান্টার্নিয়ার্ড ত্যাগ করে। অ্যান্ড দ্য সিটি ফর আ রুরাল এরিয়া হোয়ার হি ইজ আননোন, এমন একটা এলাকায় সে চলে যায় যেখানে কেউ তাকে চেনে না। Marner travels south in the Midlands and settles near the rural village in Ravello and Warwickshire, where he lives isolated and alone. সে মিডল্যান্ডের এমন একটা জায়গায়, রেভেলো নামের একটা জায়গা, গ্রামে, সেখানে সে বসবাস শুরু করে এবং সেখানে কারোর সাথে সে কোনো প্রকার সম্পর্ক রাখে না, একেবারে আইসোলেটেড একটা লাইফ সে লিড করে। চুজিং টু হ্যাভ অনলি মিনিমাল কন্ট্যাক্ট উইথ দ্য রেসিডেন্ট, প্রতিবেশীদের সঙ্গে তার খুব একটা অল্প কিছু সম্পর্ক ছিল বললেই চলে। হি থ্রোস হিমসেলফ ইনটু হিজ ক্রাফট অ্যান্ড কামস টু অ্যাডোর দ্য গোল্ড কয়েন্স হি আর্নস অ্যান্ড হোর্ডস ফ্রম হিজ ওয়েভিং। সে যে তাঁতি ছিল, তাঁতের যে পেশা, এই পেশার মাধ্যমে সে যে টাকা রোজগার করে, এই যে স্বর্ণ মুদ্রাগুলো পায়, এগুলোর প্রতি তার বেশি আগ্রহ, এগুলোর প্রতি তার ভালোবাসা, অন্য কোনো কিছুর প্রতি নয়। On foggy night, এক কুয়াশা ঘন রাত্রে, the two bags of gold are stolen by Dunstancass. Dunstancass নামে একজন ব্যক্তি যে তার এই দুই ব্যাগ সোনা একদিন একটা কুয়াশার রাতে চুরি করে নিয়ে যায়। আর ডিসোলুট ইয়াঙ্গার সান অফ স্কোয়ারকাস হচ্ছে এখানকার ল্যান্ডলর্ড, জমিদার, তার যে দ্বিতীয় সন্তান সে হচ্ছে ডানস্টানকাস, সে এই সম্পত্তি চুরি করে। অ্যান্ড দ্য টাউনস লিডিং ল্যান্ড ওনার। সাইলাস দেন সিঙ্ক ইনটু আ ডিপ গ্লুম, সাইলাস ব্যাপক হতাশার মধ্যে পড়ে যায়। ডিসপাইট দ্য ভিলেজার্স অ্যাটেম্পট টু এইড হিম, যদিও গ্রামবাসী তাকে সহযোগিতা করতে চায় এই বিষয়টাতে, কিন্তু তারপরও তার দুঃখ ঘোচে না। ডান্সি হচ্ছে ডান্সটার ডাক নাম।
ডান্সি ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার্স, হঠাৎ করে ডান্সি সে হারিয়ে যায়। বাট little is made of this by the community because it considers with the death of the horse he was meant to be selling for his brother. সে ডান্সটান তার যে বড় ভাইয়ের যে ঘোড়া দেশে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, সে যাওয়ার পথে সে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। গডফ্রেকাস বড় ভাই, ডান্সটান বা ডান্সের বড় ভাই হচ্ছে গডফ্রেকাস। ডান্সেস এল্ডার ব্রাদার অলসো হারবার্স আ সিক্রেট পাস্ট, তারও একটা অতীতের একটা খারাপ ঘটনা রয়েছে। হি ম্যারিড টু, সে বিয়ে করেছিল, বাট ইস্ট্রেঞ্জড ফ্রম, কিন্তু তার কাছ থেকে দূরে থাকে, মলি ফেরেন, আর মেয়েটার নাম হচ্ছে মলি ফেরেন, অ্যান্ড অফিম অ্যাডিক্টেড উইমেন অফ লো বার্থ লিভিং ইন অ্যানাদার টাউন। নিম্ন শ্রেণীর একটা মেয়ে, অফিম অ্যাডিক্টেড একটা এরকম একটা মেয়েকে সে বিয়ে করেছিল, যার নাম হচ্ছে মলি ফেরেন। This secret prevents Godfrey from marrying Nancy Laventer, a young woman of high social and moral standing. The secret prevents, এই যে গোপন বিষয়টা, প্রিভেন্টস বাধা দেয়, গডফ্রেকে বাধা দেয় from marrying Nancy Laventer. Nancy Laventer, a young woman of high social and moral standing, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মহিলা, নাম হচ্ছে ন্যান্সি, তাকে বিয়ে করার থেকে বাধা দেয় অতীতের এই ঘটনাটা। অন আ উইন্টার্স নাইট, একটা শীতের রাতে, মলি ট্রাইস টু মেক হার অ্যাওয়ে টু স্কোয়ার কাজেস নিউ ইয়ার্স ইভ পার্টি উইথ হার 2-year-old গার্ল টু অ্যানাউন্স দ্যাট হি ইজ গডফ্রেস ওয়াইফ। এক রাতে গডফ্রেজের মলি যে গডফ্রের ওয়াইফ, সেটা সে ঘোষণা দেওয়ার জন্য স্কোয়ার কাছে যে পার্টি ছিল, ইভ পার্টি ছিল নিউ ইয়ারের, সেই ইভ পার্টিতে আসার জন্য তৈরি হয় বা চলে আসে। সে ঘোষণা দেবে যে আমি আসলে গডফ্রের ওয়াইফ, এটা বলার জন্য সে আসবে। অন দ্য ওয়ে, প্রতিমধ্য, সে লাইস ডাউন ইন দ্য স্নো অ্যান্ড পাসড আউট, সে তুষারের মধ্যে পড়ে যায় এবং সেখানে সে মারা যায়। দ্য চাইল্ড ওয়ান্ডার্স অ্যাওয়ে অ্যান্ড ইনটু সাইলাসেস হাউস, শিশুটি আশপাশে ঘুরতে ঘুরতে সাইলাসের বাসায় চলে আসে। সাইলাস ফলোস হার ট্র্যাক, সাইলাস তার পদাঙ্ক অনুসরণ করে। ইন দ্য স্নো অ্যান্ড ডিসকভার দ্য উইমেন ডেড, এবং একটা মৃত মহিলাকে সে খুঁজে পায়। হোয়েন হি when he goes to the party for help, যখন সে পার্টিতে সাহায্য নেওয়ার জন্য যায়, গডফ্রে heads outdoors to the scene of the accident but resolves to tell no one that Molly was his wife. কিন্তু গডফ্রেকাস বিষয়টা জানা সত্ত্বেও সে বিষয়টা চেপে যায়, সে কাউকে বলে না যে যা হওয়ার হয়ে গেছে, এটা গোপন থাক। মলিস ডেথ কনভেনিয়েন্টলি গডফ্রে অ্যান্ড ন্যান্সি পুট অ্যান এন্ড টু দ্য ম্যারেজ, এবং এই ঘটনাটা গডফ্রে এবং ন্যান্সির জন্য সুবিধাজনক হয়ে যায়, যাতে তারা বিয়ে করে নিতে পারে। সাইলাস কিপস দ্য চাইল্ড অ্যান্ড নেমস হার অ্যাপি, সাইলাস মেয়েটাকে রেখে দেয়, শিশুটাকে রেখে দেয় এবং তার নাম রাখা হচ্ছে অ্যাপি, আফটার হিজ ডিজিজড মাদার অ্যান্ড সিস্টার, তার মা বোন যখন মারা যায়। বোথ নেমড হেফজিবা, দুজনের নাম ছিল হেফজিবা। এপি চ্যালেঞ্জেস সাইলাসেস লাইফ কমপ্লিটলি, এপি সাইলাসের জীবনটা পরিপূর্ণভাবে পরিবর্তন করে দেয়। সাইলাস হ্যাজ বিন রোবড অফ হিজ ম্যাটেরিয়াল গোল্ড, but he thinks that he has it returned to him symbolically in the form of a golden-haired child. কিন্তু সাইলাস চিন্তা করে যে তার যে স্বর্ণটা সে হারিয়ে ফেলছে, সেটা একটা সিম্বলিক্যালি প্রতীকীকরণভাবে সে একটা মেয়েকে পেয়েছে যার চুল হচ্ছে গোল্ডেন কালারের। Godfrey is now free to marry Nancy but continue to conceal the fact of his previous marriage and child from her. কিন্তু গডফ্রে ন্যান্সিকে বিয়ে করে ঠিক আছে, কিন্তু সে তার অতীতের যে বিয়েটা, সেই বিষয়টা গোপন রাখে এবং তার যে একটা সন্তান আছে এটাও সে গোপন রাখে। However, he aids Marner, যদিও সে মার্নারকে সাহায্য করে ইন কেয়ারিং অফ এপিকে লালন করার জন্য, কারণ সে জানে যে এপি হচ্ছে তার মেয়ে। উইথ অকেজনাল ফিনান্সিয়াল গিফটস, মাঝে মধ্যে তাকে অর্থনৈতিক সাহায্য করে, অর্থনৈতিক কিছু গিফট তাকে দেয়, ফিনান্সিয়াল কিছু গিফট দেয়। More practical help and support in bringing up the child is provided by Dolly Winthrop.
আর ডলি ওয়েন্থ্রপ আরেকটা মহিলা রেসিডেন্ট, সে সবচেয়ে বেশি সাহায্য করে আর কি এপির লালন পালনের ক্ষেত্রে। কাইন্ডলি নেইবার অফ মানার্স, মানারের একজন প্রতিবেশী, দয়াশীল প্রতিবেশী। ডলিস হেল্প অ্যান্ড অ্যাডভাইস অ্যাসিস্ট মানার নট অনলি টু ব্রিঙ্গিং আপ এপি, শুধুমাত্র এপিকে বড় করতে সাহায্য করে না, বাট অলসো ইন ইন্টিগ্রেটিং দেম ইন্টু ভিলেজ সোসাইটি। এবং এই মেয়েটার মাধ্যমে ডলি ওয়েন্থ্রপ সাইলাস মার্নারকে লোকজনের সঙ্গে, এলাকাবাসীর সঙ্গে, মানে প্রতিবেশীদের সঙ্গে, মানে একটা কি বলা হয়, মিশ মিশ্রণ ঘটাতে সাহায্য করে, মানুষের সাথে মিশতে সাহায্য করে, ইন্টিগ্রেটেড সমন্বয় ঘটাতে। বাট অলসো ইন 16 years past, এপি গ্রোজ আপ দ্য প্রাইড অফ দ্য ভিলেজ। 16 বছর চলে গেল, এপি গ্রামের গর্ব হিসেবে বড় হলো। শি হ্যাজ এ স্ট্রং বন্ড উইথ সাইলাস, তার সঙ্গে সাইলাসের একটা চরম একটা বন্ধন খেয়াল করা যায়। হু থ্রো হার হ্যাজ ফাউন্ড আ প্লেস ইন দ্য রুরাল সোসাইটি অ্যান্ড পারপাস অফ লাইফ। আর এপির মাধ্যমে সাইলাস মার্নার সে গ্রামে একটা অবস্থান এবং একটা বাঁচার সেও মাধ্যম, একটা উদ্দেশ্য সে খুঁজে পায়। Meanwhile, Godfrey and Nancy mourn their own childless after the death of their baby. ন্যান্সি এবং গডফ্রি যখন সন্তান হয়, সেই সন্তান মারা যাওয়ার পরে যে নিঃসন্তানহীন অবস্থায় তারা মরণ করে, শোক করে। ইভেনচুয়ালি এমনকি দ্য skeleton of Dunstan case is still clutching Silas's gold is found at the bottom of the stone quarry near Silas's home. কিছুদিন পরে ঘটনাক্রমে ডানস্টনের যে স্কেলিটন, এটা সাইলাসের বাড়ির পাশ থেকে আবিষ্কার হয়। এই আবিষ্কার হওয়ার পরে অ্যান্ড দ্য মানি ইজ ডালি রিটার্ন টু সাইলাস, এবং টাকাটাও সাইলাস সেখান থেকে ফেরত পায়। শকড বাই দিস রেভেলেশন, এই ঘটনার প্রেক্ষিতে, অ্যান্ড কামিং টু দ্য রিয়েলাইজেশন অফ হিজ ওন কনসিয়েন্স, গডফ্রে কনফেসেস দ্যাট মলি ওয়াজ হিজ ফার্স্ট ওয়াইফ অ্যান্ড দ্যাট এপি ইজ হিজ চাইল্ড। সে তার বিবেকের তাড়নায় সে এ কথাটা স্বীকার করে নেয় যে আসলে যে এপি হচ্ছে তার সন্তান এবং মলি হচ্ছে তার ওয়াইফ, এই কথা গডফ্রে স্বীকার করে নেয় বিবেকের তাড়নায়। দে অফার টু রেজ হার জেন্টলম্যানস ডটার, বাট হিজ উড মিন এপি উড হ্যাভ টু forsake লিভিং উইথ সাইলাস। ডানস্টান এর বড় ভাই গডফ্রেকাস এবং ন্যান্সি তারা এই প্রস্তাব দিয়ে বসে যে আমরা এপিকে নিয়ে বড় ভালোভাবে একটু লালন পালন করব, একটু জেন্টেলম্যানস ডটার হিসেবে তাকে লালন পালন করবো আমরা। এবং তার অর্থ দ্বারা এপিকে সাইলাস মানারকে ছাড়তে হবে। এপি পোলাইটলি বাট ফার্মলি রিফিউজ, এপি খুব ভদ্রভাবে এবং শক্তভাবে এটাকে প্রত্যাখ্যান করে, সেইং দ্যাট আই ক্যানট থিঙ্ক ও নো হ্যাপিনেস উইদাউট হিম, আমি সাইলাসকে ছাড়া কোনো সুখ খুঁজে পাই না। সাইলাস revisits Lantern years, but this old neighborhood has been swept away in the intervening years and replaced by Lord's factory. সাইলাস মানার তার অতীতের যে জায়গাটা নর্থ ইংল্যান্ড, সেখানে সে ভ্রমণ করলো এবং সেখানে গিয়ে দেখলো হচ্ছে তার যে গ্রামবাসী, তার নেইবার্সরা, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা বড় একটা কারখানা প্রতিষ্ঠা হয়েছে। নো ওয়ান সিমস টু নো হোয়াট হ্যাপেন টু ল্যান্টার্ন ইয়ার্স ইনহ্যাবিটেন্টস, এখানকার অধিবাসীদের সঙ্গে কী করা হয়েছিল এটা কেউ যেন জানে না। হাওয়ার সাইলাস কন্টেন্টলি রিজাইন্স হিমসেলফ টু দ্য ফ্যাক্ট হি উইল নেভার নো অ্যান্ড নাও লিডস আ হ্যাপি এক্সিস্টেন্স অ্যামাং হিজ সেলফ মেড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যাই হোক, এখান থেকে সাইলাস মার্নার খুব একটা স্বস্তি খুঁজে পেল যে যাক, অতীতের যে ঘটনা এটা অন্য কারো কাছে আর মনে থাকে না, এটার সমস্যা হবে না। ইন দ্য এন্ড, নাটকের শেষের দিকে আমরা যেটা খুঁজে পাই, নোবেলের শেষের দিকে, এপি ম্যারিস আ লোকাল বয় শি হ্যাজ গ্রোন আপ উইথ ডলিস সান অ্যারন। আর ডলি ওয়েন্থ্রপ তার যে ওই যে প্রতিবেশী, দয়াশীল প্রতিবেশী, তার যে সন্তান অ্যারন ছিল, তার সঙ্গে এপি বড় হয় এবং শেষ পর্যন্ত তাকে সে বিয়ে করে নেয়। অ্যারন অ্যান্ড এপি ম্যারি অ্যান্ড মুভ টু সাইলাসেস হাউস, বিয়ে করে তারা সাইলাসের বাড়ির দিকে চলে যায়। হুইচ হ্যাজ বিন নিউলি ইমপ্রুভড কার্টিসি টু গডফ্রে, এবং গডফ্রের কাছে এটা একটা সৌজন্যতার একটা বিষয় হয়ে দাঁড়ায়। সাইলাসেস অ্যাকশন থ্রু দ্য ইয়ার্স অ্যান্ড ক্যারিং দ্য এপি have apparently provided joy for everyone and the extended family.
সেলিব্রেটস হ্যাপিনেস, এবং এটা নিয়ে সবাই পুরো একটা পরিবার মিলে তারা সুখে জীবনযাপন করে।